হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এখানে একটা খুবই সুন্দর স্কাই কালার একটা শাড়ি পেইন্ট করব। এই শাড়িটা হচ্ছে সেমি মসলিন। একদম বাহিরে গিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালি কালারটা আমি দেখাচ্ছি, যাতে করে আপনারা কালারটা বুঝতে পারেন। এরপর আমি কিছু কাঠি নিয়েছি ফ্রেম সেট করার জন্য। এরপর আমি ফ্রেমটাও সেট করে নিয়েছি, তার সাথে আমি শাড়িটাও সেট করে নিয়েছি। শাড়িটা সেট করার পর এখন আমি এখানে যে কাজটা করব সেই থিমটা হচ্ছে কি মানে একটা বাহিরের এখন দেখা যাচ্ছে কাশফুল বা বাহিরে একটু সবুজ ঘাস থাকবে, কিছু গন্ধরাজ ফুল থাকবে, এরকম একটা থিমে আমি কাজটা করতেছি। আর এটা ছিল কাস্টমাইজ শাড়ি। কাস্টমাইজ যে শাড়িটা দেখে আমি করেছি সেই শাড়িটার পিকও আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ। এরপর আমি এখানে যে রঙটা করছি সেটা হচ্ছে একরামিন কালার। একরামিন কালারটা আমি এনকে দিয়ে একদম পাতলা করে নিয়েছি, কারণ হচ্ছে বেশি মোটা করে মানে বেশি ঘন করে যদি রং দিতে যাই তখন কিন্তু শাড়িটা একদম মানে একটু আঠা আঠা হয়ে যাবে এবং কি রঙের জায়গাটা শক্ত হয়ে যাইতে পারে। সেজন্য আমি একদম পাতলা করে রঙটা দিচ্ছি। খুবই পাতলা করে দিলে ফিনিশিংটাও কিন্তু একটু ভালো ছিল। তো এরপর আমি এভাবে করে করার পর ঘাসের প্রথম দিক থেকে একটু গাঢ় কালার সবুজ দিয়ে দিচ্ছি, যাতে করে জিনিসটা মানে একটু বাস্তব কিছু দেখা যাচ্ছে এরকম মনে হয়। এভাবে করে আমি সম্পূর্ণ আঁচলে কাজটা করে নিচ্ছি। আর এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় সেল করে থাকি। আপনাদের যদি এই ধরনের কাস্টমাইজ কোনো ডিজাইন করাতে চান, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমি এখানে আঁচলের কাজ শেষ করার পরে এখন আসছি বুকের অংশতে কাজ করতে। আর বুকের অংশতে কাজ করার জন্য আমি তাও একদম একটু পরিমাণ রং নিয়ে এনকে দিয়ে সেটা পাতলা করে ফার্স্ট টাইম এরকম করে অনেকগুলো আঁকা বাঁকা ঢাল দিয়ে দিয়েছি। এরপর এটার উপরে আর সুন্দর করে পেন্ট করে নিব। এভাবে করে আমি পেন্ট করে নিচ্ছি, যাতে করে দেখা যাচ্ছে সুন্দরভাবে বুকের অংশে তো অনেক ফুল দেখায়। এভাবে করে নিচ্ছে। আমার সম্পূর্ণ কাজটা কিন্তু মানে আমি 2 দিনে এই শাড়িটা কমপ্লিট করেছি। আর এই শাড়িগুলো এখন দেখা যাচ্ছে কি পূজার জন্য অনেক বেশি কাজ চলতেছে, যার কারণে আমাদের দেখা যাচ্ছে তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তারপরও আমাদের ইউটিউবে সময় দিতে গেলে আমাদের দেখা যাচ্ছে বিজনেসের কাজের মধ্যে একটু সমস্যা হয়। তো চেষ্টা করি যে আমি ভিডিওগুলো খুব রেগুলার আপলোড দিতে। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে নিয়েছি। সম্পূর্ণ কাজটা শুকানোর পরে আমি এখন এখানে ফুল দিয়ে দিব। এখানে প্রথম দিক থেকে কিছু একদম গাঢ় কালারের সবুজ মানে নিয়ে আমি কয়েকটা চিকন চিকন ঘাস দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। এরপর আমি সাদা ফুলগুলো দিব। এই সবুজ সব কিছু শুকানোর পরে আমি সাদা ফুলগুলো দিব, যাতে করে জিনিসটা মানে সবুজের সাথে সাদাটা মিক্স না হয়। একদম পুরোপুরি শুকানোর পরে কিন্তু আমি সাদা কালারটা দিব। সাদা কালারটা যখন আমি দিয়েছি তখন কিন্তু একদম মোটা একটা ব্রাশ নিয়ে আমি দিয়েছি, কারণ এই ফুলগুলো অনেক বড় বড় ছিল। আপনারা চাইলে এটা পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন। এভাবে করে আমি সম্পূর্ণ ফুলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুল দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু এনকেয়ার বাইন্ডার একটু পানির মধ্যে একটু নীল রং দিয়ে আমি এখানে কয়েকটা ওয়াশের মতো ঢাল দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আশেপাশে কয়েকটা নীল ঘাসের মতো দিয়ে দিচ্ছে, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন আমার ফাইনালি শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আমি তারপরও কিছু ছবি শেয়ার করে দিব ভিডিওর লাস্টে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।